কোরআনের কোন সূরাটি শুরু হয়েছে তাসবিহ দিয়ে আবার শেষও হয়েছে তাসবিহ দিয়ে? ক সূরা হাদীদ, খ সূরা হাশর, গ সূরা সফ, ঘ সূরা জুমআ। কোরআনের একটি সূরা যেটা তাসবিহ দিয়ে শুরু করা হয়েছে, আবার তাসবিহর মাধ্যমে শেষ করা হয়েছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রেখে আমি এটা উত্তর বেছে নিচ্ছি, খ সূরা হাশর। সূরা হাশর জি, লক করে দেব। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক, খ সূরা হাশর। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন যে কোরআনের একটি সূরা যেটা তাসবিহ দিয়ে শুরু হয়েছে, তাসবিহ দিয়ে শেষ হয়েছে, আপনি বলেছেন সূরা হাশর। উত্তর হবে সূরা হাশর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। বর্তমানে কোন গোত্রের তত্ত্বাবধানে কাবা শরীফের চাবি সংরক্ষিত রয়েছে? ক বনি আম্মার, খ বনি জোরাই, গ বনি শেখ, ঘ বনি শাইবা। আপনার জন্য দুটো লাইফলাইন আছে, আপনি চাইলে লাইফলাইন ব্যবহার করতে পারেন। আচ্ছা, ঘ বানি শাইবা। বনি শাইবা। জি, আপনি বুঝতে পারছেন যে ক্লুটা আপনি বুঝতে পেরেছেন এবং বনি শাইবা হবে। জি, লক করে দেব। জি, ইমাম সাহেবানি যে হাদিসের গ্রন্থ। ফ্রিজ করে দেওয়া হোক, ঘ বনু শাইবা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, হাদিসের গ্রন্থের একটা নাম জানি যে সাহেবানি, ইমাম সাহেবানি আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাংলাদেশের প্রখ্যাত ইসলামী সাহিত্যিক মৌলানা আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহির জন্ম কোন জেলায়? ক ঝালকাঠি, খ পিরোজপুর, গ খুলনা, ঘ বরিশাল। বই পড়েছি বা মানে পরিচিত ব্যক্তি তিনি। তার জন্ম হয়েছে পিরোজপুর জেলায়। পিরোজপুর, জি। এই জন্য আমি উত্তর হিসেবে খ বেছে নিচ্ছি। লক করে দেব। জি ইনশাল্লাহ। ঠিক তো? জি ইনশাল্লাহ। সর্বশেষ কিন্তু প্রশ্ন ছিল। জি ইনশাল্লাহ, আমি কনফার্ম। আচ্ছা, ফ্রিজ করে দেয়া হোক, খ পিরোজপুর। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন যে তার জন্ম পিরোজপুর জেলায়, উত্তরটি সঠিক হয়েছে। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।